আমি শুধু একটা মোরগকে অর্ডার করব, হুকুম দিতে দেরি হবে, শুধু হুকুম দিব, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, আরশ, কুরসি সবকিছু এক ঠোকরে তার পেটের ভিতরে গিলে ফেলবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন মুসা কালিমুল্লাহ, বললেন বাবু এত বিশাল বড় তুমি কোন জগতে রাখছো? বলে আমি আমার কুদরতি মাঠের ভেতরে এই কুদরতি মোরগ আমি রেখেছি। আরো বলে বলেন না সুবহানাল্লাহ। বিনা আল্লাহকে দুনিয়ার কলম আপনি আমি লিখতে পারি না, কিন্তু আল্লাহ পাক যখন অর্ডার করলেন, হুকুম করলেন, বিনা আল্লাহকে এই লৌহে মাহফুজে লিখতে শুরু করো, আমি যা ইচ্ছা পোষণ করছি, সঙ্গে সঙ্গে বিনা আল্লাহকে কলম এক নয় দুই নয় 104খানা আসমানি কিতাব লিখে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 104খানা কিতাব লেখা কমপ্লিট, আল্লাহ পাক হুকুম দিলেন বস থামো, সঙ্গে সঙ্গে কলম সেখানে থেমে গেল। যুগে যুগে পথ হারা, দিশেহারা, অধঃপতিত মানবতাকে সত্য সঠিক সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথের পথিক বানানোর জন্য আল্লাহ পাকের সিস্টেম নিজাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 104খানা আসমানি কিতাব সংবিধান হিসেবে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। এই কিতাবের ভিতরে ভুল বুঝাবুঝি যেন না হয়, এই কিতাব সমাজে শিক্ষা দেওয়ার জন্য, এই ইলম জারিকায়েম করার জন্য, জান্নাতি মানুষ হিসেবে গড়ার জন্য, সিরাতাল মুস্তাকিম রাস্তা চিনানোর জন্য হাদি হিসেবে 1 নয় 2 নয় 1,24,000 নবী পয়গম্বর এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যারা আসমানি কিতাব গ্রহণ করেছেন, আসমানি কিতাবের শিক্ষক নবী পয়গম্বর গ্রহণ করেছেন, এরা সকলে জান্নাতি। এরা সকলে কি? জোরে বলে, এরা সকলে কি? জান্নাতি। 104খানা আসমানি কিতাবের ভিতরে 4খানা প্রসিদ্ধ। 4খানা কি? তাওরাত, জবুর, ইনজিল, ফুরকানে হামিদ তথা কুরআনে মাজিদ। এই 4খানার ভিতরে 1খানা শ্রেষ্ঠ। বলেন নাম কি? কুরআন। কুরআন নাম কি? ফুরকানে হামিদ তথা কুরআনে মাজিদ। এক পাল্লায় যদি কুরআনকে রাখা হয়, আর এক পাল্লায় বাকি 103খানা আসমানি কিতাব যদি রাখা হয়, শান, মান, সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা, ফজিলত, বরকতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে কুরআনের পাল্লা বেশি বেশি ভারী হবে। 1,24,000 নবী পয়গম্বরদের ভিতরে যাদের নাম এই কুরআনের ভিতরে এসেছে, তাদের মর্যাদা অন্যান্য সমস্ত নবী পয়গম্বরদের চেয়ে উপরে। কুরআনে হাকিমের ভিতরে 25 জন নবীর নাম আছে। কয়জন? 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীর ভিতরে আবার 6 জন হলেন উলিল আযম পয়গম্বর। এদের মর্যাদা আবার এই 25 জনের চাইতে উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,24,000 নবী পয়গম্বর, এদের ভিতর দিয়া কুরআনে যাদের নাম আসছে 25 জন, এই 25 জনের মর্যাদা সবার কি? উপরে। এই 25 জনের ভিতরে 6 জনের মর্যাদা আবার সবার উপরে। এদেরকে উলিল আযম পয়গম্বর বলা হয়। আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ,
মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এই 6 জনের মর্যাদা সবার উপরে। এই 6 জনের ভিতরে একজনের মর্যাদা আবার সবার উপরে। যখন খুলেন জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? খুশি লাগে না? আরে আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পাওয়ার সবার উপর। হাদিসের কথা, সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক যত জামালিয়াত কামালিয়াত যত গুণী আল্লাহ পাক তাদেরকে গুণান্বিত করেছিলেন, বিশ্ব নবীকে সমস্ত নবীদের জামালিয়াত কামালিয়াত সমস্ত গুণে গুণান্বিত করে, বরঞ্চ হাদিস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, সমস্ত নবীদের যেই গুণ ছিল তা ছিল বিশ্ব নবীর ভিতরে, বরঞ্চ আরো কিছু স্পেশাল